গাজীপুরের কালিয়াকৈর শফিপুর এলাকায় নবনির্মিত ওয়ামি মসজিদের নতুন কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার ওই নতুন কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AFM হাসান আরিফ। এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্ন উত্তরে ওয়ামি প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিয়ে বলেন, ওয়ামি বাংলাদেশ যুব সমাজকে এগিয়ে নিতে সাহায্য করছে। এছাড়া অসহায় ছাত্রছাত্রীদের পড়ালেখা করা সহ একটি স্কলারশিপ পেতে সাহায্য করেন এবং ওয়ামি রোহিঙ্গাদের জীবনমান নিয়ে কাজ করে থাকেন, রোহিঙ্গাদের সহায়তা করে থাকেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদির রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা দুহাইলান, ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়ামি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রেদওয়ানুল রহমান। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরিফিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ সহ ওয়ামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উপদেষ্টা আরো বলেন, আমরা জানি যে এই যুব সংগঠন তার প্রয়োজনীয় কত গভীর এবং ব্যাপক। বিশ্বব্যাপী যদি আমরা চেয়ে দেখি, দুঃখের বিষয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যা সত্ত্বেও কিন্তু মুসলিম বিশ্ব পিছিয়ে পড়ে আছে। তার প্রধান অর্থ হচ্ছে শিক্ষা। আজকে যদি বিশ্বব্যাপী প্রায় 60টি মুসলিম দেশ আছে, শিক্ষাক্ষেত্রে তাদের অবদান দেখেন, তাহলে দেখবেন বহু ছোট ছোট দেশ আছে, তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছেন। আমরা সার্ক দেশগুলোর মধ্যেও যদি দেখি, বাংলাদেশ খুব একটা বেশি এগিয়ে নেই। শিক্ষাক্ষেত্রে ওয়ামি এই অবদান নিঃসন্দেহে আনন্দের বিষয় ও গর্বের বিষয়। আজকে এখানে যেরকম একটা মাস্টার প্ল্যান উদ্বোধনের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর কিংডম অফ সৌদি আরেবিয়া, উনিও সময় ব্যয় করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং ওয়ামি যে প্রতিষ্ঠান এখানে উদ্বোধন হলো, তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের যুব সমাজকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছেন। আজকে আমরা যুব সমাজের এই যে কমপ্লেক্স উদ্বোধন হলো, আমাদের যিনি গেস্ট আছেন, আমাদের উদ্বোধনের পক্ষে সঙ্গে যারা আছেন, যে সেক্রেটারি জেনারেল যিনি রিয়াদ থেকে আসছেন এই উদ্বোধন করার জন্য, আগামীকাল উনি কক্সবাজারে যাবেন রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার প্রশ্নে। এই দুটোর মধ্যেই এখন এই আজকের অনুষ্ঠানটি সীমাবদ্ধ।